নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কেন্দ্রের আবাস যোজনা নিয়ে দুর্দান্ত একটি সুখবর চলে এলো। হ্যাঁ বন্ধুরা, টার্গেট দিলেন মোদী সরকার, সবার মাথায় পাকা ছাদ। দেশের সমস্ত বকেয়া প্রকল্প ২৬ জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে, এই লক্ষ্যমাত্রাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, আপনারাও যদি একজন গরিব ও খেটে খাওয়া সাধারণ মানুষ হয়ে থাকেন এবং আপনাদেরও যদি স্বপ্ন থাকে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকুন। কি বলা হয়েছে এই নতুন একটি নির্দেশিকার মাধ্যমে সমস্তটাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, কোথাও কেটে কেটে দেখবেন না, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। পিএমএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম ডিসেম্বর মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে কেন্দ্রের আবাস যোজনা, টার্গেট দিলেন মোদী সরকার। সবার মাথায় পাকা ছাদ। দেশের সমস্ত বকেয়া প্রকল্প ২৬ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে হিন্দুস্তান টাইম জানতে পেরেছে ডিসেম্বর মাসের মধ্যে বাকি 5.3 মিলিয়ন বাড়ি তৈরি করা হবে। গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরির ক্ষেত্রে এবার বড় খবর। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী 29.3 মিলিয়ন গরিব মানুষের জন্য বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আর সেই বাড়ি তৈরি করা টার্গেট ঠিক করা হয়েছে 2023 সালের ডিসেম্বর মাস। তার মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে বলে খবর। এদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে 6 জুলাই পর্যন্ত প্রায় 24 মিলিয়ন পাকা বাড়ি গরিব মানুষের জন্য তৈরি করা হয়েছে। সরকার ইতিমধ্যেই আরও 5 মিলিয়ন পাকা বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। সেই সঙ্গে 0.3 মিলিয়ন বাড়ি তৈরির ছাড়পত্র শীঘ্রই মিলতে পারে। সেক্ষেত্রে গরিব মানুষের বাড়ির সমস্যা অনেকটাই মিটতে পারে দেশ জুড়ে। এদিকে দেশের সমস্ত বকেয়া প্রকল্প ২৬ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে হিন্দুস্তান টাইম জানতে পেরেছে ডিসেম্বর মাসের মধ্যে বাকি 5.3 মিলিয়ন বাড়ি তৈরি করা হবে। এদিকে সাধারণ বর্ষাকালে নির্মাণ কাজ কিছুটা থমকে যায়, সেই মতো বর্তমানে নির্মাণ কাজ কিছুটা ধীর গতিতে চলছে বলে খবর। তবে সামনেই একের পর এক নির্বাচন, সেক্ষেত্রে একেবারে সময় বেঁধে দিয়ে প্রকল্প শেষ করার টার্গেট দিচ্ছেন সরকার। হিন্দুস্তান টাইমসের কাছে খবর, মূলত স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধীর জন্মজয়ন্তী সহ বিভিন্ন অনুষ্ঠানের তারিখ ধরে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। তবে শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রেও টার্গেট পূরণ করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। লক্ষ লক্ষ গরিব মানুষের বিনা পয়সার চিকিৎসার অন্যতম স্কিম হলো আয়ুষ্মান ভারত যোজনা। সূত্রের খবর, আগামী 4 মাসের মধ্যে আরও প্রায় 70 মিলিয়ন মানুষকে এই পরিবারের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। মূলত উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের অতিরিক্ত 170 মিলিয়ন মানুষকে এই বিমার আওতায় আনা হবে। এই বিমা কার্যত পৃথিবীর সবথেকে বড় বিমা বলে গণ্য করা হয়। বর্তমানে প্রায় 100 মিলিয়ন পরিবার এই বিমার আওতায় এসেছে। নরেন্দ্র মোদী সরকারের যে জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ও আয়ুষ্মান ভারত। তবে বর্তমানে এই বাড়িগুলির সঙ্গে স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচাগার তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।